ভাঙা সাইকেলে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সবুজ ঘাসের অনুশীলন মাঠে পৌঁছানো। অভাব আর প্রতিকূলতাকে পায়ে মারিয়ে এভাবেই গড়ে উঠেছে নতুন করে স্পোর্টসের সেরা খেলোয়াড় ফারিহা মনি। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে, এরপর সংসারের চাকা সচল রাখতে মায়ের সঙ্গে কাজে হাত লাগানো, কখনো খালে মাছ ধরা, কখনো বা গৃহস্থালির টুকিটাকি কাজ। এরপর ভাঙা সাইকেলেই প্রতিদিন পাড়ি দিতে হয় দীর্ঘ ৮ কিলোমিটার পথ। গন্তব্য সবুজ ঘাসের অনুশীলন মাঠ। অভাব আর প্রতিকূলতাকে পায়ে দাপিয়ে এভাবেই গড়ে উঠেছে নাটোরের লালপুরের ফারিহা মনির জয়ের গল্প। বাক প্রতিবন্ধী বাবা আর দিনমজুর মায়ের কষ্টের সংসারে বেড়ে ওঠা সপ্তম শ্রেণীর এই কিশোরী এখন নতুন করে স্পোর্টস 2025-26-এর প্রথম আসরের মেয়েদের ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশজুড়ে ক্রীড়ামোদী শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় নতুন করে স্পোর্টসের এই প্রতিযোগিতার আসর। গত 27 জুলাই ঢাকার আর্মি স্টেডিয়ামে ফারিয়ার হাতে এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী সহ উপস্থিত ছিলেন গুণীজনরা। এরপর 4 আগস্ট নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে জানানো হয় সংবর্ধনা ও ভালোবাসার উষ্ণ অভ্যর্থনা। ফারিয়ার এ পর্যন্ত আসার পেছনে শুধু পারিবারিক কষ্টই নয়, ছিল প্রতিবেশীদের কটু কথাও। নতুন করিতে অভাবনীয় সাফল্যের পর সমালোচনা করা সেই প্রতিবেশীদেরই প্রশংসায় ভাসছেন ফারিয়া। অনেকেই বলে, হ্যাঁ মেয়ে মানুষ এরকম খেলাধুলা করে কি কেমন দেখায়, বিয়ে শাদী দিয়ে আবার দেয়, এরকম করে খেলায়, মানে নানান ধরনের কথা বলে। আমরা সবাই ওকে হচ্ছে বকাঝকা করি, গ্রামের মানুষ তাকে চলাফেরা এসব দেখে হচ্ছে ওকে নানা রকম কথা বলে। তারপরেও ভিতরে একটা হচ্ছে সাহস রাখে, বল রাখে না আমি জীবনে মানে আমার লাইফে আমি কিছু করতে চাই। প্রধানমন্ত্রী তার হাতে পুরস্কার দিচ্ছে, হচ্ছে ক্রীড়ামন্ত্রী আজর হাতে পুরস্কার দিচ্ছে, সবাই গর্বিত ওর জন্য। আমার একটা বিশ্বাস ছিল যে আল্লাহর রহমতে আল্লাহ চাইলে আমি যে স্বপ্নটা পূরণ করতে পারিনি, আমি যতদূর যাইতে পারিনি, আমার কোনো ছাত্রী বা আমার কোনো ছাত্র সেখানে ইনশাল্লাহ যাবে। টেলিভিশনের পর্দায় ফুটবল দেখে জাগা যে ছোট্ট স্বপ্নটি একদিন মনে গেঁথেছিল তা আজ বাস্তবে রূপ নিয়েছে। ফাইনালে রাজশাহী রানার্স আপ হলেও পুরো টুর্নামেন্টে দলের 7 গোলের 5টি এসেছে ফারিয়ার পা থেকে। কোচ জুয়েল রানা আর সংগ্রামী মা আজেলা বেগমের অধম বিশ্বাস আর একটুখানি সহযোগিতা আজ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের এই উচ্চতায়। আর নতুন করে স্পোর্টসের মাধ্যমে মিলেছে তার স্বীকৃতি। আমি ক্লাস 7-এ পড়ি এখন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমার মানে যখন ট্রফি নিতে যাই তখন কথা হলো, তিনি বলল যে তোমার বিষয়টা আমি দেখছি আলাদাভাবে। আর হচ্ছে যে আমাদের ক্রীড়ামন্ত্রী আছে মোহাম্মদ আমিনুল হক, তিনি বলছে তোমার এখন থেকে সব দায়িত্ব আমার, তোমাকে বিকেএসপিতে ভর্তি করানো এবং তোমার পড়াশোনা, তোমার খেলাধুলা, তুমি একদিন বড় আমার মতো খেলোয়াড় হবে। আমার ইচ্ছা যে আমি একজন আমিনুল হকের মতো বড় একটা প্লেয়ার হতে চাই এবং দেশের হয়ে মানে খেলতে চাই লাল সবুজ জার্সিতে। পায়ের জুতা, বুট আমি সমর্থ হয় না দেওয়ার, কিন্তু প্রতিদিন যাওয়া আসা ভাড়াও দিতে পারিনি। স্বামীটার একদিন কাম চললে আরো বাকি দিন চলে না, যদি ভালো মানুষ পায় কানে শুনতে পায় না লেয় না, তখন ওই যাওয়া আসা খরচটা কিছুটা কোচ দেয়, কিছুটা বাইরের থেকে সাহায্য করি। ওর মধ্যে আমি রাস্তার কাম করি, তখন করছি না, এখন আর নাই। তখন মনে করেন যে ওখান থেকেও আমি এক যাতায়াতের দিক। এখন মনে করেন যে সবলার মুখে শুনতেছি, সবলাই বলতেছে বিটি যদি সুখী হয় তাহলে পারে বিটির জন্য নিজেরও শান্তি লাগবে। তোমরা দেশ সেরা হয়ে নাটোরের লালপুর এই যে একটা উপজেলা, নাটোরের লালপুর উপজেলা, এই একটা নাম তোমরা করে নিয়ে আসছো এবং নাটোর জেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছো। নাটোরের নান্দগ্রামের ভাঙ্গাচোরা ঘর থেকে উঠে আসা ফারিয়ার এই ট্রফি কেবল একটি পুরস্কার নয়, এটি তার পরিবারের দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি এবং অজপাড়া গায়ের হাজারো মেয়ের আত্মবিশ্বাসের নতুন ঠিকানা। সুযোগ পেলে প্রতিভা হারিয়ে যায় না, বরং প্রতিকূলতার মাটি থেকেই জন্ম নেয় ফারিয়ার মতো নতুন কুড়ি, এমনটাই বলছেন বিশিষ্টজনরা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ শো।